বঙ্গোপসাগরের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় যার ফলে গতকাল মধ্যরাতের পর থেকে উপকূলীয় জেলা একমাত্র দ্বীপ জেলা ভোলার আকাশে সকাল থেকে দমকা হাওয়া সহ বৃষ্টি বয়ে গিয়েছে। আমি কিন্তু এখন আছি, আপনি দেখতে পাচ্ছেন, নাসিরমাঝি এলাকায়। এখানে আমি এই গ্রামটিতে ঘুরে যেমনটি দেখেছি, এই গ্রামের প্রায় বাড়ি কিন্তু এই বৃষ্টির এবং অতি জোয়ারের ফলে পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বিপদ সীমার উপর অতিক্রম করাতে কিন্তু এখানে শত শত বাড়িঘর কিন্তু পানির তলে তলিয়ে গেছে বলে আমি যেমনটি দেখতে পেয়েছি। সকাল থেকে আমি এই এলাকার আমি কিন্তু এখন একটি বাড়িতে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই বাড়ির উঠোনটি কিন্তু একদম ডুবে রয়েছে, যার ফলে কিন্তু এখানকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। এছাড়াও বলার যে চরফেশনের বিষয়টা একটু জানিয়ে রাখি, চরফেশনের অনেক গ্রাম কিন্তু পানিতে তলিয়ে রয়েছে বলে আমি যেমনটা জানতে পেরেছি, যেমন চরপাতিল, মনপুরা, চরপেয়াল সহ যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে, নিম্ন অঞ্চলগুলিও কিন্তু পানিতে প্লাবিত হয়েছে বলে আমি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি, যেমনটা দেখতে পাচ্ছি, যার ফলে এই অঞ্চলের যেই মানুষ রয়েছে, এই অঞ্চলের মানুষের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। অর্থাৎ হলো এখানে যে পানির সাথে সাথে বিষাক্ত সাপের ভয় তারা পাচ্ছেন বলে আমাকে যেমনটি জানানো হয়েছে। তো এখানের পানিবন্দী মানুষ দিন যত গড়িয়ে আসছে ততই কিন্তু মানুষ আতঙ্কিত হচ্ছে। অর্থাৎ দিন পেরিয়ে সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে আছে। অনেক বাড়িতে কিন্তু মানুষকে এখন দেখা যাচ্ছে না, মানুষ পানিবন্দী মানুষ অন্য জায়গায় আশ্রয় নিয়েছে, এমনটাও কিন্তু আমি দেখতে পেয়েছি। যার ফলে কিন্তু আপনাকে যেমনটা বলতে হয় যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন যে বাড়িটি ঘুরছি এই পুরো এরিয়াটাই কিন্তু আপনার পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু এখানে আরও বেশি পানি ছিল বলে আমি এখানকার যে স্থানীয় লোকজন ছিল তাদের কাছে কিন্তু জানতে পেরেছি। আপনি দেখতে পাচ্ছেন যে যেই বাড়িটিতে ঢুকেছি এরকম কিন্তু এখানে অনেক বাড়িঘর রয়েছে, সবগুলি বাড়িতে কিন্তু পানিতে ডুবে রয়েছে, যার ফলে এখানকার মানুষ কিন্তু পানি বন্দী হয়ে রয়েছে। এবং এখানে যে কলের পানি অর্থাৎ হলো অনেক টিউবওয়েলও পানিতে ডুবে গেছে এখানকার অনেক মানুষ বলছে। এবং তারা বলছেন যে এমনটাই বলছেন যে তারা যে সন্ধ্যা ঘনিয়ে আসলে সাপের উপদ্রব বেড়ে যায়, তারা কিন্তু এমনটাই আমাকে বলছেন। তো আমি এখন আপনাকে দেখাতে চাই যে এই যে একটি ঘরের সামনে এসে আমি রয়েছি। ঘরের ভিতরে কিন্তু কই তোমাদের লোক কই, ঘরের ভিতরে যে ঘরটি রয়েছে এখানকার মানুষ সকাল থেকেই পানিবন্দী অবস্থায় এখানে রয়েছে। তারা এক প্রকার উৎকণ্ঠার ভিতরে কিন্তু জীবন কাটাচ্ছে, যার ফলে কিন্তু এই গ্রামের মানুষ আতঙ্কিত অবস্থায় আছে যে রাত পেরোলে যদি পানি আরও বিপদসীমার উপরে ঘরে প্রবেশ করে তাহলে তারা কোথায় যাবে, এমনটাই কিন্তু তারা ভাবছেন। তো এই গ্রামে এসে যেমনটি দেখলাম যে মানুষের মুখে চিন্তার ভাঁজ পড়ে গেছে। অর্থাৎ তাদের যে খাবার, শুকনো খাবার এবং ঘরের যে দুপুরের যে পাক, অনেকের ঘরে কিন্তু দুপুরে রান্না হয়নি। আমি এমনটাই কিন্তু এই এলাকা ঘুরে যেমনটা দেখতে পেলাম। তো এই গ্রাম সহ বলার যে চরফেশনের যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে, নিম্ন অঞ্চলগুলিরও এই একই অবস্থায় রয়েছে বলে আমি যেমনটি দেখতে পেয়েছি। তো এই ছিল ভোলা থেকে আমার সর্বশেষ খবর।